ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তা আজকে আমি শীতকালের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন শীতকাল চলে এসেছে, সেই জন্যে পায়েস পিঠেরই দিন এই শীতকালটা। তো আমি আজকে চালের পায়েস করে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা আমার সাথে থাকুন এবং এনজয় করুন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে পায়েসটা তৈরি করছি। চলুন তাহলে রান্নাটা করতে আমার কি কি লাগছে দেখে নিচ্ছি। এখানে আমি 5 লিটার দুধ জালে বসিয়ে নিয়েছিলাম। আমি এই 5 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার কমিয়ে দিয়েছি, তার মানে এখানে আমার জাল দেওয়ার পরে আছে 4 লিটার দুধ। আর নিয়েছি এখানটা গোবিন্দভোগ চাল। এটা আমি হালকা মুঠের, আমার মুঠ যে সেই মুঠের হালকা মুঠের 7 মুঠ মতন আমি চাল ধুয়ে নিয়েছি। লাগছে আমার এখানে ঘি আর মিছরি 800 গ্রাম নিয়েছি। এখানে আমি টেবিল চামচের পুরো 1 চামচ না, 1 চামচের একটু কম ঘি নিয়ে নিয়েছি। এটা আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ঘিটা দিয়ে চালটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ঘি দিয়ে আমার এখানে চালটাকে মাখা হয়ে গেছে। এই ঘি দিয়ে চালটা মাখার কারণটাই হচ্ছে চাল পায়েসটা হবে, চাল সেদ্ধ হবে, কিন্তু একটার সাথে আর একটা চাল যাতে না লেগে থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্যে কিন্তু এই ঘি দিয়ে মাখা হয়। আর একটা বলে যে মা দিদিমার কাছে শুনেছি যে পায়েসকে অনেকে এঁঠো মেনে থাকে, ঘি দিয়ে মেখে করলে পরে সেটা নাকি আর এঁঠো হয় না, পরমান্নের সমান হয়ে যায়, পরম অন্ন হয়ে যায়। সেই জন্যেও অনেকে ঘি দিয়ে মাখতে না আগেকার দিনে। আর আমি এখানে যেহেতু নতুন চাল নিয়েছি, আমার গোবিন্দভোগ চালটা কিন্তু এখানে নতুন, সেই জন্য আমি আমার হাতের হালকা মুঠের 7 মুঠ নিয়েছি। এটা যদি পুরনো চাল হয় তাহলে কিন্তু 5 মুঠই যথেষ্ট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চাল সহ দুধটাকে ফুটাতে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে চাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই যে এইভাবে ফুটছে, তা আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে। পায়েসের চাল আমার সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার এতে অ্যাড করছি আমি মিছরি। এখানে আমি একটা কথা বলে রাখছি, পায়েস করতে কিন্তু মিছরি ব্যবহার করলে এই বড় মিছরি লাগবে, ছোট যে মেশিন কাট মিছরিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু হবে না, তাহলে দুধ কেটে যাবে। আর আপনারা যদি মিছরি হাতের কাছে না থাকে তাহলে লাল বাতাসা দিয়ে করতে পারেন। এই যে আমি মিছরি অ্যাড করলাম, বা বাতাসা যেটা দিয়ে আপনারা করুন না কেন, কিন্তু মিছরির পায়েসের কিন্তু টেস্ট খুব ভালো হয়, লাল বাতাসার পায়েসের টেস্ট খুব ভালো হয়। আবার মিছরি দিলে পরে, কিন্তু চিনি দিলে পরে ঠিক পায়েসের টেস্টটা ভালো হয় না, একটু জল কাটা ভাব হয়ে যায়। সেই জন্য আমি সবসময় মিছরি দিয়েই করি। আর মিছরি মেশানোর পরে কিন্তু মাঝে মধ্যেই মানে খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দুধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর কম বেশি আমরা সবাই মোটামুটি জানি, পায়েসে যদি একটু পোড়া লাগে তাহলে কিন্তু পুরো পায়েসটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব লক্ষ্য করে মাঝে মধ্যে এইভাবে তল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আমি মিছরি দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করে নিয়ে পায়েসটাকে তৈরি করে নিলাম। আর পায়েসটা হয়ে গেছে কেমন করে বুঝবো? এই যে পায়েসের মধ্যে যে ফুটটা উঠছে, ভাত যেমন করে ফোটে, এটাকে বাঘ ফুট বলা হয়, ভাত যেমন করে ফোটে, এই যে এই ফুটটা উঠলে পরে বোঝা যাবে যে পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে করা। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়তে হবে, না হলে নিচটা গরম থাকে, লেগে যেতে পারে। এবার আমি যে গ্যাসের ওভেনটাতে করছিলাম পায়েসটা, সেখান থেকে উঠিয়ে অন্য ওভেনে বসিয়ে দিলাম, কারণ ওই ওভেনটা গরম আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার একটুখানি নেড়ে দিয়ে ব্যাস হয়ে গেল আমার পায়েস করা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।